স্বাধীন হওয়ার চেয়ে পরাধীন থাকাটাই ভালো ছিল, আক্ষেপ প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষকের। 1969 সাল থেকে তিনি টেবিল টেনিস ব্যাট হাতে ছেলে মেয়েদের টেবিল টেনিস খেলা শেখানো শুরু করেন। এখন 80 বছর পার করেছেন, এখনও তিনি থেমে যাননি। তবে শারীরিক অসুস্থতার জন্য এখন আর আগের মতো টেবিল টেনিস শেখাতে পারেন না, কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন টেবিল টেনিসের জন্য। তবে যত টেবিল টেনিস খেলোয়াড় তৈরি করেছেন তারা অনেকেই তার প্রতি বেশ কৃতজ্ঞ। কৃতি টেবিল টেনিস খেলোয়াড়েরা তার কাছে প্রশিক্ষণ নিয়ে বড় হওয়ার পর আজও যেভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাতে তিনি বেশ খুশি। প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ বলেন, ছেলে মেয়েদের খেলা শিখিয়ে অনেক কিছু পেয়েছি। তারা খুব আদর যত্ন করে। নিজের ছেলে মেয়ে থাকলেও এত আদর যত্ন পেতেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন ভারতী দেবী। 1943 সালের 21শে সেপ্টেম্বর তার জন্ম। শৈশব থেকেই তার নেশা টেবিল টেনিসের প্রতি। একসময় ব্যাডমিন্টনও খেলেছেন ছেলেদের সঙ্গে। ধীরে ধীরে ছোট শিশুদের নিয়ে তিনি টেবিল টেনিস খেলা শেখাতে শুরু করেন। তখন ভাবতেই পারতেন না যে ভালো খেলতে পারলে চাকরি হয়ে যায়। ফলে আরও মন দিয়ে খেলা শেখাতে শুরু করেন। তার কাছে টেবিল টেনিস শিখে বহু ছেলে মেয়ে ভালো পারফরমেন্স দেখানোর জন্য আর চাকরি করছে। প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ আরও বলেন, খেলার জন্য তিনি তার মায়ের কাছে উৎসাহ পেয়েছেন। তার মা ছিল খুব উদার প্রকৃতির। মা ছাড়া ভাইয়ের স্ত্রী সকলের কাছেই সহযোগিতা পেয়েছেন বলেই খেলা নিয়ে এত এগোতে পেরেছেন। আসন্ন 15ই আগস্ট স্বাধীনতা দিবস নিয়ে তার প্রতিক্রিয়া, নামেই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কি সত্যিকারের স্বাধীনতা পেয়েছি? স্বাধীন হওয়ার চেয়ে পরাধীন হয়ে থাকাটাই বোধহয় ভালো ছিল, আক্ষেপ করেন প্রখ্যাত এই টেবিল টেনিস প্রশিক্ষক। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার বাড়িতে বসে তিনি আরও বলেন, পরাধীনতার সময় একটা শাসন ছিল, এখন মনে হয় না কোনো শাসন আছে। এরই সঙ্গে তিনি আক্ষেপ করেন যে এখন স্বাভাবিক সুস্থ কিছু ছেলে মেয়েকে নকল প্রতিবন্ধী সাজিয়ে ডাক্তারের শংসাপত্র নিয়ে সুবিধা আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে, যা অত্যন্ত চিন্তার। সুস্থ স্বাভাবিক মানুষ যদি সুযোগ সুবিধা পাওয়ার লোভে নিজের ছেলে মেয়েকে প্রতিবন্ধী সাজানোর জন্য ডাক্তারের শংসাপত্র সংগ্রহ করে আনে, তবে এর চেয়ে অরাজকতা আর কি হতে পারে? পুরো বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে ভারতী দেবী জানান। আমি সত্যি কথা বলতে কি, বাপি, আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমি আমার নর্মালটা এত বছর ছেলে মেয়েদের খেলা শিখিয়েছিলাম এবং তাদের কাছ থেকে অনেক রকম সম্মানও পেয়েছি, কিন্তু প্রতিবন্ধীদের নিয়ে এখন যা শুরু হয়েছে, মানে দুরম্বরী করছে সবাই মিলে, এটাতে আমার মনটা খারাপ হয়ে গেছে যে আস্তে আস্তে প্রতিবন্ধী ছেলে মেয়েদের ভবিষ্যৎটা না হারিয়ে যায়। কেননা এখন দেখছি যে এখানেও নর্মালরা ঢোকার চেষ্টা করছে প্রতিবন্ধী সেজে, যার ফলে আমার মনটা এত ভেঙে গেছে। আমি সত্যি বলছি, আমি ঘরে বসে থাকি এখন মন খারাপ করে যে আজকে এদের ভবিষ্যৎ কি হবে। কি বলবো, এরকম হচ্ছে যে ছেলে এবং মেয়ে তারা নকল প্রতিবন্ধী সেজে কিভাবে ঢুকছে প্রতিবন্ধীতে সেটা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার নলেজে এসছে। তা সেই জন্য মনটা খারাপ যে ওদের ভবিষ্যতে এদের কি হবে। কেন এদের নিয়ে আমি একটা বিরাট লড়াইয়ে নেমেছি যে এরা যাতে ওদের যোগ্য সম্মান পায়, আর্থিক সাহায্য পায় এবং চাকরি বাকরি সব ক্ষেত্রে যাতে এরা সুবিধা পায়। সেই জন্য আমি একটা প্লেয়ার্স ওয়েলফেয়ার আর রিহ্যাব সোসাইটি বলে একটা সংস্থা করেছি, যাতে আমি আছি, অমিত সরকার আছে এবং দেব কুমার দে আছে, যে বরাবর আমাকে খেলোয়াড় তৈরিতে সাহায্য করেছে। আমরা তিনজন মিলে এটা করছি এবং বেশ সাড়াও পেয়েছি, এবং এর ফলে প্রতিবন্ধীরা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কিছু সহযোগিতাও পাচ্ছে, কিন্তু মাঝপথে জিনিসটা আটকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। কয়জন এরকম যারা প্রতিবন্ধী নয় অথচ? যতদূর আমি শুনছি একটি ছেলে এবং একটি মেয়ে, বিশেষ করে একটি মেয়েটি অলরেডি ঢুকে গেছে বোধহয় গত বছর, এবং ছেলেটিও ঢোকার চেষ্টা করছে, হয়তো এই বছর ঢুকেও যাবে। কি হয়েছে, এদের কোনো প্রবলেম আছে? এরা আমার ধারণা এরা প্রকৃত প্রতিবন্ধী নয় আমার যতদূর ধারণা, কিন্তু এরা প্রতিবন্ধী সেজে আজকে
এই সংস্থাতে ঢোকার চেষ্টা করছি। ডাক্তার বাবু যিনি সার্টিফিকেট দিয়েছেন তাকেও, তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, কিন্তু উনি এদের সঙ্গে সেরকম ভাবে সময় দিচ্ছেন না। তাই আমি অমিত সরকারকে বলেছি যে তুমি গিয়ে ডাক্তার বাবুর সঙ্গে যোগাযোগ করো, উনি এত পার্সেন্ট কি করে দিলেন। এখন আশা করি এবার উপর মহলেও নিশ্চয় জানবে, যদি না জানায় তাহলে আমি আগে খোঁজ নিয়ে দেখি যাদের বলেছি তারা ব্যবস্থা করলো কিনা, তা না হলে তারপরে আমার দরকার হলে আমি জানাবো। আমার মনটা যে নষ্ট হয়ে গেছে, তাই শিক্ষক দিবসেই বা কি বলবো, আর স্বাধীনতা দিবসেই বা কি বলবো। নামেই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আসলে কি আমরা সত্যি স্বাধীন হতে পেরেছি? মনে হয় না। কেননা সত্যি কথা বলতে কি, খবরের রোজ পড়লে মনটা খারাপ হয়ে যায়। প্রতিদিন এমন সব ঘটনা খবরের কাগজে দেখতে পাচ্ছি, তাতে মনে হয় আমরা স্বাধীন হয়ে পরাধীন থাকতাম, সেটাই বোধহয় ভালো ছিল। সেই সময় একটা অন্তত শাসন ছিল, কিন্তু এখন মনে হয় না শাসন বলে কিছু আছে, শিক্ষা বলে কিছু আছে, সবকিছুই ধ্বংসের পথে। আপনি যে শিক্ষক হয়েছিলেন, টেবিল টেনিস শিক্ষক, কেন হয়েছিলেন? আমি ছোটবেলা থেকেই টেবিল টেনিসে কেন জানি না আমার খুব ঝোঁক ছিল। আর এছাড়াও আমি ব্যাডমিন্টন খেলেছি ছেলেদের সঙ্গে, কারণ তখনকার দিনে ছেলে মেয়ে আলাদা বলে কিছু ছিল বলে শুনিও নি, আমরা সেইভাবে একসাথে মিলেমিশে খেলেছিলাম। আমার বাড়ির পাশেই মাঠে আমি ছেলেদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতাম। একদিন আমি ট্রায়ালও খেলেছিলাম ইউনিভার্সিটি। তো তখন আর এখন অনেক তফাৎ। আমি যখন খেলা শিখিয়েছি সেই সময় আমি যা সহযোগিতা পেয়েছিলাম, শুধু দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন ক্লাব না, ক্লাবের যারা সদস্য ছিলেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছিলেন, মানে সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। কেন মানসিকতা এলো, মানে শেখানোর মানসিকতা, শিক্ষক শিক্ষক হওয়ার ইচ্ছাটা কি করে এলো? আমার, আমি বেশি বয়সে খেলাটা শুরু করেছিলাম, তখন আমার কেন জানি মনে হলো যে আমি এই বয়সে খেলা শিখে কি করব। অ্যাকচুয়ালি তখন তো আর বাচ্চারা খেলতো না, তো আমি বাচ্চাদের খেলা শেখানো শুরু করি, এবং সেই হিসাবে আমি বাচ্চাদের খেলা শেখানো শুরু করি। কি জন্য খেলাটা কেন শিখাবেন? খেলা শিখাই, আমার তো তখন ধারণা ছিল না যে খেলা শিখলে অনেক কিছু পাওয়া যায়, বা ছেলে মেয়েদেরও চাকরি হয়, এগুলো আমার জানা ছিল না। কিন্তু আস্তে আস্তে খেলা শিখাতে শিখাতে এই বিভিন্ন ধরনের কর্মকর্তারা আসা শুরু করলেন বাইরের থেকে, তখন জানতে পারলাম যে খেলা শেখালে বাচ্চাদেরও অনেক সুবিধে আছে, লেখাপড়ার দিক দিয়ে, কাজের দিক দিয়ে, মানে চাকরি ফাকরি সব দিক দিয়ে দেখলাম অনেক রকম সুবিধা পাওয়া যায়। সেই জন্য আমি এটাকে ভাবলাম না, করছি যখন ভালো মতোই করি। কত বছর শিখিয়েছেন খেলা? তা 1969 থেকে আরম্ভ করে আমি এখন পর্যন্ত চালিয়ে গেছি। এই মাস 2-3 হলো আমি একটু অসুস্থ হওয়াতে এখন একটু বন্ধ রেখেছি। তা মাঝে মাঝে গিয়ে ক্লাবে বসি বাচ্চারা প্র্যাকটিস করে দেখতে। এখন কত চলছে এজ? এখন আমার 80 পার হয়ে গেছে। মানে এখনো খেলা শেখানোর একটা হ্যাঁ, প্রবণতা আছে, এখনো আছে আমার। মানে শিক্ষক এখনো আপনি। হ্যাঁ, আর কি বলবেন? আর কি বলবো, আমি আমার ছেলে মেয়েদের থেকে সত্যি অনেক কিছু পেয়েছি, পাচ্ছি। আমি মাঝখানে আমি আমার ব্রেন অপারেশন হয়েছিল, সেই সময় আমি আমার ছেলে মেয়েদের থেকে, মানে আমার নিজের ছেলে মেয়ে থাকলেও হয়তো আমি এত আদর যত্ন পেতাম না, ওদের থেকে আমি যা ভালোবাসা পেয়েছি এখনো পাচ্ছি। আমার বাড়ির লোকদের কথা তো বলে আমি বোঝাতে পারবো না। আমার আমার মাও ছিলেন খুব উদার মনের, আমাদের বাড়ির ভাইরা সবাই আমাকে ভীষণ ভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমি খেলা শেখাতে এবং সময় দিতে পেরেছিলাম। আর জন্মদিনটা কবে কার? আপনার? আমার জন্ম 21শে সেপ্টেম্বর 1943।